আজকের ভিডিও 265 নম্বর পৃষ্ঠা হবে। সেটা হচ্ছে প্রথম পুরস্কার, স্বপন বুড়োর লেখা প্রথম পুরস্কার। এই গল্পটা আজকে আমরা পড়ব। এই গল্পটা একটু বড়, তাই ভিডিওটা একটু বড় হবে। তোমরা কিন্তু ভালো করে উচ্চারণগুলো শুনে নাও। দেখো, প্রথম পুরস্কার স্বপন বুড়োর লেখা। রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। ভালো করে একটা কথা শুনে নাও, এই যে তয় আকার রতার আর তয় চন্দ্রবিন্দু আকার রতার, এই দুটোর মধ্যে তফাৎ কি? তয় চন্দ্রবিন্দু তখনই হয় যখন কোনো সম্মানীয় ব্যক্তি হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন সম্মানীয় বিশেষ ব্যক্তি। তা সেরকম বিশেষ ব্যক্তি হলে তবে কিন্তু তয় চন্দ্রবিন্দু যুক্ত হয়। বা তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনিও একজন বিশেষ মানুষ, তাই তার জন্য তয় চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে। কিন্তু তোমার আমার মতন সাধারণ লোকের ক্ষেত্রে কিন্তু তয় আকার তার হবে, সেখানে কিন্তু চন্দ্রবিন্দু যুক্ত হবে না। একটি গান রচনা করার জন্য বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেন। এই ঘটনাটা একটা ঐতিহাসিক ব্যাপার। কে জানে এই পুরস্কারের প্রেরণা লাভ করে রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিনা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা করে দিলাম। তোমরা 25শে বৈশাখ অভিনয় করতে পারবে। 25শে বৈশাখ কী দিন? কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট জীবনে একটা গান লেখার জন্য তার বাবা তাকে পুরস্কার দিয়েছিল। সেই ঘটনাটা অবলম্বনে এই গল্পটা নাটকের আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আমরা জানলাম, রবীন্দ্রনাথ কোন পুরস্কার জিতেছিল? নোবেল পুরস্কার জিতেছিল, যা কিন্তু মুখের কথা নয়, নোবেল পুরস্কার জেতা। এবারে চলো আমরা পড়া শুরু করি। চুঁচুড়োয় গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ। দূরে গঙ্গা দেখা যাচ্ছে। ছাদের রেলিং ছাড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে। ভোরবেলা, আকাশে সবে সূর্য উঠছে। নানা রকম পক্ষী পাখালির ডাক শোনা যাচ্ছে। ভোরবেলার পরিবেশটি ভারী মধুর। কিশোর রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন। তাহলে কিশোর রবি মানে কি? তখন ছোট বয়সে কিশোর বয়স আর কি। সেই রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন। রবি বলছে, জানো জ্যোতি দাদা, চুঁচুড়োয় এই গঙ্গার ধারের বাড়িতে বসে আমার কী যে ভালো লাগছে, তোমায় কি বলবো। মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে। মাথার ওপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায়, মানে বন্ধুত্ব পাতায় আর কি। গঙ্গার ওপর দিয়ে যখন তখন পালতোলা নৌকা চলে যায়। আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশ যাত্রা করি। নিরুদ্দেশ মানে কি? যাকে আর খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যাওয়া। তাই সেই রকম যাত্রা আমি করি যে তাদের সঙ্গে আমি হারিয়ে যেতে চাই বা হারিয়ে যাই। আর এই যে সকালবেলা নাম না জানা পাখিরা সব ডেকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন সবাই আমার কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে। কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, তোমায় কি বলবো জ্যোতি দাদা। কেবলই মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই। তাহলে সেখান থেকে সে কিন্তু একটা মনে গানের কিন্তু একটা রসদ কিন্তু সেখানে কিন্তু রবি ঠাকুর খুঁজে পাচ্ছেন। এবার জ্যোতি বলছে, চুঁচুড়োয় এসে নতুন কোনো গান বাঁধলি রবি? তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে। তার মানে জ্যোতি দাদা নিশ্চয়ই কিছু না কিছু বাজায়, হয়তো তবলা বা কিছু জাতীয় একটা ধরনের কোনো বাজনা নিশ্চয়ই সে বাজায়, তাই বলে বাজাতে খুব ভালো লাগে। রবি বলছে, হ্যাঁ জ্যোতি দাদা, সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে, এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন সুরের গান তৈরি করে ফেলছি। জ্যোতি বলছে, আমায় শোনাবি নে সেই সব গান রবি? রবি, নিশ্চয়ই। যেসব গানে সুর দিতে পারিনি, শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে, সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো। তুমি বাজাবে, আমি নতুন করে তাতে সুর জোগাবো। জ্যোতি বলছে, ঠিক আছে, আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি। আমি পিয়ানো বাজিয়ে, ওই যে পিয়ানো, তাহলে পিয়ানো বাজাতে পারে, আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথায় সুর জাগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে। রবি বলছে, কাল গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো জ্যোতি দাদা? কি হয়েছিল রে রবি? অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন সারা বাড়িতে কেউ জেগে নেই। দূর থেকে গঙ্গার কুলুকুলু শুনি। কুলকুল মানে কি? গঙ্গার যে জল বয়ে যাচ্ছে সেই কুলকুল শব্দ শোনা যাচ্ছে। আমার কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিলে এপাশ ওপাশ করতে লাগলাম। ঘুম আর কিছুতেই আসে না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম এই ছাদে। যদি একা একা তোর ভয় করলো না রবি? ভয়? ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা। অথচ তুমি জানো জোড়াসাঁকোর বাড়িতে আমি কীরকম ভূতের আমার কীরকম ভূতের ভয় ছিল। তারপর রবি, তারপর
অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। আকাশে চাঁদের আলো, ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। দেখে দেখে আর চোখ ফেরাতে পারিনি। মনে হলো কত না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে। এই গঙ্গার স্রোতের মতন তারা মুক্তি পেতে চায়। নির্ঝরে স্বপ্ন ভঙ্গ হবে কবে? চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তার মানে রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে, তার আর ঘুম আসছে না। সে ছাদে এসে সেই গঙ্গার বয়ে চলা, নদীর জল, আকাশের দিকে তাকিয়ে চাঁদ, মেঘের ভেসে যাওয়া, এগুলো রবি দেখতে লাগলো। আর মনে মনে তার যেন ছন্দের সৃষ্টি হলো। সে তখন যেন তার মনে হচ্ছে তার ভিতরে এখনো অনেক গান লেখা বাকি রয়েছে। সে সেইগুলো নিয়ে যেন অনেক গানই লিখতে পারবে। পরে পৃষ্ঠায় যাই। জ্যোতি বলছে, সারা রাত ঘুমোলি না রবি? শুধু গঙ্গায় জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি? একটা রাত না ঘুমোলে কি হয় জ্যোতি দাদা? কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো? কি রে রবি? ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে। সত্যি? সেই গানের প্রথম লাইনটা আমায় বলবি রে? কেন বলবো না জ্যোতি দাদা। প্রথম লাইনটি হচ্ছে, নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। যদি উৎসাহিত, বাহ, চমৎকার কথাটি তো। নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, এমন সুন্দর কথাটিকে হারিয়ে দিতে পারিনি। আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি। এবারে হারমোনিয়াম নিয়ে হারমোনিয়াম নিয়ে আসি। তুই গাইবি, আমি ধীরে ধীরে সুর তুলে নেব। রবি, খুব ভালো কথা বলেছে জ্যোতি দাদা, হারমোনিয়াম নিয়ে এসো, আমি গাইব। জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো। ওরা দুজনে ছাদের ওপর বসলো। রবি গান ধরলো। এবার গানটা গাইছে দেখো। নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে, হৃদয়ে রয়েছ গোপনে। গানের সুরটা আমার জানা নেই, তাই আমি গেয়ে শোনাতে পারলাম না তোমাদেরকে। জ্যোতি বলছে, বাহ, সুন্দর হয়েছে, যেমন কথা তেমনই সুর। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে। রবি বলছে, সত্যি জ্যোতি দাদা, আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতন গুঞ্জন করে ফিরছে। ভ্রমণ মানে কি? মৌমাছির মতন গুঞ্জন করে ফিরছে। জ্যোতি আনন্দে রবিকে জড়িয়ে ধরলো। আমারও রবি, আমারও। গানখানি গাইল। ক্ষণিক বিরাম, কারণ এটা তো নাটক। নাটক যেমন মঞ্চে যখন নাটক হয় তখন কিছুক্ষণে বিশ্রাম থাকে, বিরাম। পর্দা নেমে এলো। আবার যখন জবনিকা উঠে গেল, দেখা গেল সেই ছাদ, আকাশে চাঁদ উঠেছে, দুজন চাকরের প্রবেশ। মানে এগুলো কি নাটক হচ্ছে স্টেজে, সেটাই বোঝাচ্ছে। ঈশ্বর বলছে, জানিস শ্যামচাঁদ, রোজ সন্ধেবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকেন, তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম। এটা তার মানে একজন চাকর বলছে আর কি, তার নাম ঈশ্বর। দ্বিতীয় চাকর, ভৃত্য মানে চাকর, দ্বিতীয় ভৃত্য বলছে, আমায় আর কি করতে হবে ঈশ্বরদা? ঈশ্বর বলছে, ধূপ ধুনো দিবি, রেকাবিতে করে ফুল এনে রাখবি। কর্তামশাই ফুল খুব ভালোবাসেন, নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে, ফুলের তো আর অভাব নেই। ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে রেকাবিতে ফুল রেখে চলে গেল। একটু বাদেই তানপুরা হাতে শ্রীকণ্ঠবাবুর প্রবেশ। শ্রীকণ্ঠবাবু এলেন আর কি। শ্রীকণ্ঠবাবু, তাই তো, কর্তামশাই এখনো ছাদে আসেননি দেখতে পাচ্ছি। নিচে রবিকেও খুঁজে পেলাম না। খাসা গলা হয়েছে ওর। রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে। ওস্তাদ মানে কি? খুব দক্ষ আর কি, বনে যেতে পারবে। মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরলেন। কি আর করি আপন মনে নিজেই গলা ছাদি বলে গাইছে এবার। তুমি বিনাকে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ছাদে এসে প্রবেশ করলেন। ওর পাশে মাদুরে এসে বসলেন। শ্রীকণ্ঠ বলছে, এই যে কর্তামশাই। তাহলে কর্তামশাইকে, তিনি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা বা বাবা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই যে কর্তামশাই, আপনি এসে গেছেন। আজকাল রবি কি চমৎকার গান বাঁধছে, আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি। মাঘোৎসবের জন্যে আজ সকালে একটি গান যা লিখেছে, শুনলে আপনিও খুশি হবেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন, তাই নাকি শ্রীকণ্ঠবাবু? আমি তো কিছু খবর রাখিনি। আচ্ছা, আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি। ঈশ্বর, ওহে ঈশ্বর। ঈশ্বরের প্রবেশ, ঈশ্বর এলো। ঈশ্বরকে চাকর একজন বাড়ি। ঈশ্বর বলছে, আজ্ঞে কর্তামশাই। বলছে, রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডেকেছি। ঈশ্বর বলছে, যে আজ্ঞে কর্তামশাই। ঈশ্বরের প্রস্থান, রবিকে নিয়ে প্রবেশ। তার মানে ঈশ্বর বেরিয়ে গেল, তারপর রবিকে নিয়ে এবারে আবার ঢুকলো। মহর্ষি বলছে, এই যে রবি, শ্রীকণ্ঠবাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করছো। আমার উপাসনার আগে একটি শোনাও তো।
রবি মাদুরে বসে সকালবেলার গানটি শোনালো। মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। আনন্দাশ্রু মানে কি? আনন্দে অশ্রু, ঠিক আছে, মানে চোখের জল ঝরে পড়ছে আনন্দে। কারোর মুখে কোনো কথা নেই, শুধু শ্রীকণ্ঠবাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন। একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন। মহর্ষি বলছে, শোনো রবি, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। দেশের রাজা যদি দেশের ভাষা জানতো, দেশের রাজা যদি দেশের ভাষা জানতো ও সাহিত্যের আদর বুঝতো, তবে কবিকে সে পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, তখন আমাকেই সে কাজ করতে হচ্ছে। এই নাও কবি, তোমার পুরস্কার। পকেট থেকে বের করে একটা 500 টাকার চেক রবির হাতে দিলেন। 500 টাকা, মনে রাখো, 500 টাকা। তখনকার দিনে 500 টাকা মানে বিরাট ব্যাপার, কিন্তু তখনকার দিনে 500 টাকা মানে সে এখনকার দিনে প্রায় হয়তো 5 লাখ টাকার সমান।